চরমনাইয়ের বিক্ষোভ মিছিল ঘিরে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা জানেন যে আজকে জুমার নামাজের পর চরমনাইয়ের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল বের করার কথা রয়েছে। যে ফরিদপুরের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনার প্রতিবাদেই তারা কিন্তু আজকে এই বাইতুল মোকাররম থেকে মিছিলটি বের করবে। এর আগে এই মুহূর্তে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবত ইসলামী যে দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু জুমার নামাজের দিন অর্থাৎ জুমার নামাজের পরপর তারা কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিভিন্ন কর্মসূচি তারা দিয়ে থাকে এবং সেই কর্মসূচি ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই পুলিশের এই যে সতর্ক অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ফরিদপুরের মধুখালীতে কতিপয় যে দুইজন শ্রমিক হত্যার দরিদ্রদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে বাইতুল মোকাররম থেকে চরমনাইয়ের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে চরমনাইয়ের যে নায়েবে আমির ইসলামী অর্থাৎ ইসলামী আন্দোলনের বাংলাদেশের নায়েবে আমির, তাদের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ তাদের যে মহাসচিব এবং তাদের যে মহানগর উত্তর এবং দক্ষিণের যে উদ্যোগে যে আজকের যে এই কর্মসূচি সেই কর্মসূচিতে তারা উপস্থিত থাকবেন এবং তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করবেন। এই সংক্ষিপ্ত সমাবেশ পরেই তারা এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে এর আগে কিন্তু গত 2 দিন আগে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে 2 শ্রমিক নিহতের ঘটনায় 5 জনকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছিল চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব। চরমনাই বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছিলেন, সম্প্রতি একটি বিশেষ সম্প্রদায় দেশে গোলযোগ ভাদিয়ে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে এই ঘটনার ঘটিয়ে যাচ্ছে, এমনটাই তিনি মন্তব্য করেছিলেন। এবং আজকে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছে অর্থাৎ বাইতুল মোকাররম থেকে বাইতুল মোকাররমের নামাজের পরপরই কিন্তু তারা এই বাইতুল মোকাররম থেকে তাদের যে আজকের যে তাদের এই যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি নিয়ে বের হওয়ার কথা রয়েছে এবং মিছিল পূর্বে তাদের যে সমাবেশ সেই সমাবেশ করবেন এবং আজকের এই সমাবেশে কিন্তু তাদের যে প্রধান অতিথি অর্থাৎ নায়েবে যে আমির রয়েছে তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চরমনাইয়ের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু মসজিদে অর্থাৎ বাইতুল মোকাররমের মসজিদে নামাজের আগে তারা এসে উপস্থিত হয়েছেন এবং নামাজের পরপরই কিন্তু তারা এই মসজিদ থেকে অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা উত্তর গেটের যে মসজিদের গেটটি রয়েছে সেই গেট থেকে গেটের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে এবং সংক্ষিপ্ত সমাবেশের পরপরই তারা কিন্তু মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। ফরিদপুরের যে ঘটনা সেই ঘটনা কেন্দ্র করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আগেও বিবৃতি দিয়েছিল এবং আজকে তারা সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে তারা ডাক দিয়েছে। দর্শক, আপনারা জানেন কি এর আগেও কিন্তু চরমনাইয়ের নেতাকর্মীরা এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে, বিভিন্ন সময় তারা এখান থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং আপনারা জানেন গত নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ তফসিল ঘোষণা যখন করা হয়েছিল তফসিল ঘোষণার প্রতিবাদেও কিন্তু তারা নির্বাচন কমিশন অভিমুখে তারা কিন্তু এখান থেকে যাত্রা করেছিল অর্থাৎ ওই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকেই তারা কিন্তু তারা যাত্রা শুরু করেছিল এবং আজকেও তারা বলছে যে তাদের যে এই ফরিদপুরের ঘটনা এই ঘটনায় তারা বিবৃতি দিয়েছে এবং এই ঘটনার প্রতিবাদী তারা কিন্তু আজকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পরপরই তারা মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। আর যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা এই মুহূর্তে সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের সাথে আবার যুক্ত অবশ্যই পর্যন্ত কালবেলার সাথে।